একটি ছোট্ট আম গাছ, আর এই যে গত বছরও এখানে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি পালং ঘাটে, আর এই যে এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ কেন্দ্র রয়েছে, কেন্দ্র মন্দির। তো আমি এখানে রয়েছি, এখানকার এই সৎসঙ্গ কেন্দ্র পালং ঘাটের কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরবো এই ভিডিওতে। আজ রয়েছে এখানে প্রীতিভোজ, সৎসঙ্গের বর্তমান আচার্যদেব আমাদের আমড়াঘাটে এসেছিলেন। তো এই সৎসঙ্গ কেন্দ্রের এই অন্তর্গত সেই আমড়াঘাট, তো সেই আমড়াঘাটে তিনি শুভ পদার্পণ করেছিলেন গত মাসে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি তারিখে। তো সেই ওনার আগমনকে কেন্দ্র করে এখানে এই প্রীতিভোজ আজকে অনুষ্ঠানটি হচ্ছে। আর আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, কন্টিনিউ থাকবেন, নতুন হলে পেজটি ফলো করবেন। এই যে সামনে এই যে বাজার রয়েছে, পালংঘাটের বাজার, এই যে এত সুন্দর গেটটি রয়েছে এই কেন্দ্রের। আর এই যে এদিকে হয়ে ধর্মী আমড়াঘাট যায়, এটি হচ্ছে আমড়াঘাট শিলচর রোড। আর আমি এখন গেটের ভিতর প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত। আর এই যে এত সুন্দর জায়গার এই যে একটি ছোট্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আম গাছ, আর এই যে গত বছরও এখানে আম ধরেছিল। আর এই আম গাছের পাশেই এই বাম দিকে আমি দেখাচ্ছি আরেকটি গাছ, এই যে দেখা যাচ্ছে আরেকটি গাছ এত নিচে ফুল দিয়েছে। এই যে ফুল গাছে হাত দিবেন না। আর এই যে এত সুন্দর এদিকের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবজি লাগানো হয়। এত সুন্দর এই যে কেন্দ্র, এই যে ফুল গাছ। এখন দেখাচ্ছি অনেক দাদা ও মায়েরা এখানে এসেছেন আজ। এখানে লেচু গাছ, নারিকেল। এই সৎসঙ্গ কেন্দ্র অবস্থিত অসমের কাছাড় জেলার সৎসঙ্গ বিহার শিলচর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। জয়গুরু কুসুমাইলা কিনি। এই যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। উনি আমড়াঘাটে শুভ পদার্পণ করেছিলেন গত 9 ফেব্রুয়ারি তারিখে। সদা বিলাসা সগর দরসায় গুরুপুরে দীন বজে যাহা চরজ তোরে। এই যে আজকে প্রীতিভোজের জন্য প্রস্তুত করা হয়েছে এবং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে উৎসব আর আচার্যদেবের অনুষ্ঠান, এই দুটোতে হিসাব নিকাশের হিসাবটা আপনারা জানাটাই উচিত এবং কর্তব্য।